হ্যালো জীবনে বন্ধুরা, আবার একটা সব নতুন পাবেন ভিডিও এডিটিং নিয়ে কিন্তু পিভিতে দেখতে মায়ের পাচ্ছেন। আর মতো ঠিক এরকম ভিডিও এডিটিং করতে আরেকজনকে পাবেন পারবেন না। একদম সহজভাবেই আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম এলাইট অপশন ডাউনলোড করে নেবেন। এলাইট অপশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে পালাসে ক্লিক করে দিবেন আর এখানে রেশিও নিয়ে নেবেন 9:16 কালার ব্যাক থাকবে। ক্রিয়েট করে ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম এখানে পালাসে ক্লিক করে এখানে ডবল এ ট্যাক্স এডিট এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ট্যাক্স লিখে নেবেন। তারপরে এখানে 3-4টা দাগ আছে, সেখানে ক্লিক করে ট্যাক্সটা মিললে আর এর কালার করে দেবেন আপনারা সাদা। আর এর পিটি ট্যাক্স আপনারা এটা 64 করে দেবেন। আর এখানে ফন্ট অনুযায়ী ট্যাক্সের সাইজ আপনারা সিলেক্ট করে দেবেন। আপনার ফন্ট অনুযায়ী এর ট্যাক্স সাইজ আপনারা সিলেক্ট করবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। আর আপনার যদি আলাদা ফোন হয় তো ট্যাক্সের সাইজ আপনারা কমিয়ে দিতে পারেন, 40 রাখবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে ক্লিক করে এখানে 3 নম্বর এখানে শ্যাডোটা অন করে দেবেন আর এর কালার করে দেন আপনারা সাদা। আর এটা আপনারা 0 করে দেবেন, সাইডটা 0। সো লেখাটা সাদা কালারটা একটু বেশি দেখা যাবে, এখানে দেখতে পাচ্ছেন। সো এরকম আসবে ইন্টারফেস। এবার এখানে ইফেক্ট লাগাতে হবে, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। তো ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট এখানে ইয়াড ইফেক্ট এখানে সার্চ করুন ডাব্লিউ এ ভি নিবেন। ওই প্রথমে এই ইফেক্টটা নেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে ওই ব্যাপারটা খুলে নেবেন। প্রথমে ফেসে একটা পার্ট লেগে 0 থাকবে এবং শেষে একটা পার্ট লেগে এটা 50 থাকবে। 0.50 করে দেবেন এটা। আর এখানে স্মুথিং 1.00 করে দেবেন, 1.00 থাকবে এটা 1.0। আর ম্যাগনিটিউড 1.5 করবেন এটা 1.5। সো এরকম থাকবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে সম্পূর্ণ ইফেক্ট আলাদা সেটিং করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার ইফেক্ট আবার ইফেক্ট আবার সার্চ করুন GAU নেবেন গার্জিয়ান বালার। প্রথমে এই ইফেক্টটা নেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে গার্জিয়ান বালারটা খুলে নেন। প্রথমে স্ট্যান্ডার্ড একটা পাশ লিখে এটা আপনার 600 করে দেবেন, 600 থাকবে এটা 600। এখন চলে যান 15 সেকেন্ডে, এখানে একটা পাশ লিখে এটা 0 করে দেবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার ইফেক্ট আবার ইফেক্ট আবার সার্চ করুন EXP নেবেন স্পেজার গামা। প্রথমে এই ইফেক্টটা নেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে স্পেজার গামাটা খুলে নেবেন। প্রথমে একটা পাশ লাগিয়ে এটা স্পেজারটা এটা আপনারা 2.00 করে দেবেন 2.0। এখানে চলে যাবেন এখানে 15 সেকেন্ডে, এখানে একটা পাশ লাগিয়ে এটা কমিয়ে দেন, আপনারা কমিয়ে দেবেন। এটা আপনারা 4 করে দেবেন 0.04। আর এটা গামাটা 1300 করে দেবেন, এটা 1300 থাকবে 1300। এখানে 1300 সাইড করবেন 1360। সো এরকম থাকবে। আর এখানে অফসেটে ক্লিক করে অফসেটটা বাড়িয়ে দেবেন, অফসেটটা থাকবে এখানে 50 করে দেন আপনারা 50। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে ইন্টারফেস। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার ইফেক্ট আবার ইফেক্ট আবার সার্চ করে GAU গার্জিয়ান বালার আবার এই ইফেক্টটা নেবেন। এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে আবার গার্জিয়ান বারটা খুলে নিন, আবার একটা পাশ লেগে এটা 600 করবেন, আবার 600 থাকবে 600। আবার চলে যান 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে যাবেন, এখানে একটা পাশ লেগে এটা আপনারা কমিয়ে দেবেন, এটা আপনারা শুধু 5 করে দেন আবার 5। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। আমাকে ফলো করবেন, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার ইফেক্ট আবার ইফেক্ট এখানে সার্চ করুন STIR লিখবেন স্টাইপ। প্রথমে এই ইফেক্টটা নেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে স্টাইপ ফুটা করেন। প্রথমে কাউন্টার এটা 0.05 থাকবে আর ওয়েবটা ক্লিক করে এটা 0.020 থাকবে। আর ওয়েবটা 20 করে দেবেন 0.20। অ্যাঙ্গেলে কিছু করে দেবেন না, ফেসে ক্লিক করে চলে আসবেন এখানে 1 মিনিট লেয়ারে আসবেন। এখানে একটা পাশ লেগে এটা আপনারা 85 রাখবেন, এটা 85 করে দেন আপনারা 85। এবং শেষে একটা পাশ লেগে এটা আপনারা 1.45 থাকবে 1.45। আর এখানে কালার আপনারা এই কালারটা দিয়ে দেবেন, আবার দেখে দিচ্ছি আমি, এই কালারটা দিয়ে দেবেন এখানে। আর এখানে স্মুথিং এটা 0.070 করে দেন আপনারা 0.070। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার মুভমেন্ট টাচমেন্ট চলে যাবেন। আর এখানে 3 নম্বরে ক্লিক করবেন, এখানে একটা পাশ লেগে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা বাড়িয়ে দেন আপনারা, এটা বাড়িয়ে দেবেন এটা 2500 করে দেবেন। এবং শেষে একটা পাশ লেগে এটা আপনারা কমিয়ে দেবেন, এটা কমিয়ে দেন আপনারা, এটা আপনারা 1700 করে দেবেন। সো এরকম আসবে ইন্টারফেস, 1700 করে দেবেন। সো এখানে চলে আসবেন 1 মিনিট লেয়ারে, এদিকে দেখবেন কাবের মতন, এখানে ক্লিক করে এটা এরকম করে দেবেন এরকম। আর এটা এরকম করে দেবেন, এখানে এরকম করে দেবেন এখানে।
সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন সেম আমার মতন ভিডিও। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে এখানে অডিও থেকে মিউজিক নিয়ে নেবেন, যে মিউজিক নিয়ে লেটেস্ট ভিডিও বানান আপনারা। সো আমি মিউজিক নিয়ে নিচ্ছি। এবার কী করবেন, এবার প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে ফটোটা নিয়ে নেবেন আপনারা, যে ফটো এখানে লাগাতে চান আপনারা নিয়ে নেবেন ফটোটা। সো ফটোটা নিয়ে নেওয়ার পর এটা আপনারা প্রথমে নিয়ে চলে আসবেন এরকম। সো 2 সেকেন্ডের ফটোটা হবে, এখানে দেখতে পাচ্ছেন। সো ফটো লেয়ারে ক্লিক করবেন আর এটা ট্যাক্সের নিচে থাকবে এরকম। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। এবার ফটোতে ক্লিক করে এদিকে মোমেন্ট ট্রান্সফর্ম, এখানে 3 নম্বরে ক্লিক করে এটা আপনারা ছোটো করে নেবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেন আপনারা। তারপরে এখানে ক্লিক করে মোমেন্ট ট্রান্সফর্মে আবার এটা বসিয়ে দেন আপনারা এরকম বসিয়ে দেন মিডিল করে। আবার ফটোর প্রথমে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এখানে একটা পাশ লাগিয়ে দেবেন আর এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আমরা 700 করে দেবেন। আর শেষে 2 সেকেন্ডের এখানে একটা পাশ লাগিয়ে এটা আপনারা কমিয়ে দেবেন, এরকম কমিয়ে দেবেন আপনারা, এটা 400 450 করে দেবেন। আর 1 মিনিট লেটে আসবেন, আবার এদিকে খাবের মতন এখানে আবার ক্লিক করে এরকম করে দেবেন আর এটাও এরকম করে দেবেন, এখানে দেখতে পারবেন এরকম করে দেবেন। সো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। সো আবার ট্যাক্সে ক্লিক করে আবার ইফেক্ট, এখানে যতগুলো ইফেক্ট আছে এখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি, এখানে ক্লিক করে কপি করে নেবেন। সো আর ফটো লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে 3 ডট আছে এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইফেক্ট, এখানে ক্লিক করে এটা আমরা পেস্ট করে দেবেন। আর এখানে স্পোজার আমরা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবেন। সো তাহলে এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন না সেম আমার মতন ভিডিও ভাই এখানে দেখতে পাচ্ছেন। সো এবার কী করবেন, এবার এদিকে ক্লিক করবেন, এদিকে ট্যাক্সে আর ফটোতে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা এটা গ্রুপ করে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে ক্লিক করে আপনারা গ্রুপ করে নেবেন। সো এবার গ্রুপে ক্লিক করার পর এরকম আসবেন 1 মিনিট 15 সেকেন্ডে, এখানে গ্রুপে 1 ক্লিক করে এদিকে টাইম বারে ক্লিক করে এটা আপনারা ছোটো করে নেবেন। তারপরে এখানে গ্রুপে ক্লিক করে এদিকে দুটো প্লাসের মতন খোপ আছে, এখানে ক্লিক করে এখানে কপি লেয়ার দেখতে পাচ্ছেন, কপি করে নেবেন। আর তারপরে এরকম করে এটা আপনারা পেস্ট করে দেবেন, এখানে আমাকে ফলো করবেন, সে আমার মতন ভিডিও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনারা পেস্ট করে দেবেন, এখানে দেখতে পারবেন। আরও অনেকটাই কাজ বাকি আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরকম করে আপনারা পেস্ট করে দেবেন। আর এখানে আবার প্লাসে ক্লিক করে ইএসএফ নিয়ে নেবেন আপনারা, এসএফ থিরোটিকে এখানে ক্লিক করে এখানে দেখবেন ফুল কমিশন, এখানে ক্লিক করে ফুল কমিশন করে দেবেন। আর এই কালার করে দেন আমরা কালো, আর যেই ডটটা নিলেন সেই ডটে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্ম, আর তারপরে এখানে ক্লিক করবেন, এটা শেষ যাবে অটোমেটিক। তারপরে যেই ডটটা নিলেন সেই ডটে ক্লিক করে এখানে ইফেক্ট, এখানে ইফেক্ট, এখানে সার্চ করুন সিওপি লিখবেন, কপি ব্যাকগ্রাউন্ড। প্রথমে এই ইফেক্টটা নিয়ে নেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং থেকে সেই আবার ওই ডটে ক্লিক করে আবার ইফেক্ট, এখানে সার্চ করুন SIM সিম্বল স্টাফ, SIM লিখবেন সিম্বল স্টাফ, এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে সিম্বল স্টাফ খুলে নেবেন। প্রথমে পজিশনে ক্লিক করে একটা পাশ লেগে 0, এবার এখানে ক্লিক করে শেষ যাবে, এখানে একটা পাশ লেগে এটা বাড়িয়ে দেন আপনারা, এটা আপনারা 1300 করে দেবেন, এটা আপনারা 1300 করবেন। আর এখানে স্কেল করবেন 1.50 আর সাইজ 1.40 করে দেবেন, এখানে দেখতে পারবেন ইফেক্ট। সো এখানে আমাদের ইফেক্ট কমপ্লিট। এবার কি করবেন, এখানে গ্রুপে ক্লিক করে এদিকে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ, এখানে ক্লিক করে আপনারা এখানে ফটোটা যদি চেঞ্জিং করতে চান ফটো চেঞ্জিং করতে পারবেন। এখানে ফটোতে ক্লিক করে এখানে কালারের ফিলে ক্লিক করবেন, আর এখানে স্টার বাটন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে মিডিয়া থেকে যাবে, মিডিয়া থেকে আপনারা যে কোনো ফটো একটা দিয়ে দেবেন, এখানে ফটো আপনারা চেঞ্জিং হয়ে যাবে ফটো। আবার জানেন সবাই, অনেকে জানেন, এখানে আপনার ইচ্ছা মতন ফটো দিয়ে দেবেন, এখানে যে কোনো ফটো নেবেন আর এখানে প্লাসে ক্লিক করে দেবেন আর ফটো এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্যাক দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ফটো অ্যাড হয়ে গেছে। তো আবার গ্রুপ 1-এ ক্লিক করে এখানে গ্রুপ এডিট, এখানে ফটোতে ক্লিক করে এদিকে মুভমেন্ট ট্রান্সফর্মে এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনার লিডিস অনুযায়ী এরকম। সো আবার এখানে ব্যাক দিবেন। সো দিয়ে দেখতে পাচ্ছেন এরকম, এখানে সম্পূর্ণ আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখানে গ্রুপ 1-এ ক্লিক করে আবার এদিকে ক্লিক করে এটা ছোটো করে নেবেন। সো আবার 2 নম্বর গ্রুপ 1-এ ক্লিক করে এদিকে এডিট গ্রুপ, এখানে ক্লিক করে আপনারা যদি চান এখানে ট্যাক্সগুলো চেঞ্জিং করে, তো এখান থেকে আপনারা ট্যাক্স চেঞ্জিং করে নেবেন, আপনার ইচ্ছা মতো ট্যাক্স এখানে দিয়ে দেবেন। আবার যদি চান এই গ্রুপ 1-এ ক্লিক করে ফটোটা চেঞ্জিং করবেন আপনার লিস্ট অনুযায়ী, তো এখানে কালারিং ফিলে ক্লিক করে এদিকে স্টারে ক্লিক করে এখানে আপনারা ফটো চেঞ্জিং করে নেবেন, আপনারা ইচ্ছা মতন ফটো এখানে দিয়ে দেবেন, এখানে আপনার ফটো লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সেম আমার মতন ভিডিও। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজনকে পাবেন না।
ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আরও পেতে। আর ফটো ট্যাগ দিয়ে চেঞ্জিং করে দেন তাহলে কী করবেন, এখানে গ্রুপ অনেক ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ, এখানে ক্লিক করে ফটো ট্যাগ দুটোই আপনারা চেঞ্জিং করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স চেঞ্জিং করে তাহলে ট্যাক্স চেঞ্জিং করবেন, এখানে ফটো চেঞ্জিং করতে তাহলে এখানে কালার ইন ফিলে ক্লিক করে এদিকে স্টার বাটনে ক্লিক করবেন। এখানে মিডিয়া থেকে আপনারা যেটা ফটো ট্যাক্স অনুযায়ী হবে সেটা আপনারা নিয়ে নেবেন। এখানে ক্লিক করে আপনারা অটোমেটিক ফটো এখানে চেঞ্জিং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইচ্ছে মতন ফটো চেঞ্জিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেম আমার মতন ভিডিও ভাই, একটু এদিক ওদিক না, সেম আমি যেভাবে এডিটিং করি সেইভাবেই দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে ওইভাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।